আসসালামু আলাইকুম। মরিয়মস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি দেখাবো কিভাবে ছুরি শুটকির ভুনা রান্না করতে হয়। এখানে আমি 125 গ্রাম ছুরি শুটকি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ছুরি শুটকিগুলো খালি প্যানে ভেজে নিব। মিডিয়াম আছে আমি ছুরি শুটকিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। যখন মাছগুলোর মধ্যে হালকা বাদামি কালার দেখা যাবে তখন আমি এগুলো নামাই নেব। এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানিগুলো এমনভাবে দিতে হবে যেন মাছগুলো সম্পূর্ণভাবে পানির মধ্যে ডুবে যায়। আমরা জানি ছুরি শুটকি একটু শক্ত হয়, এর মধ্যে আমি লবণ দিয়ে 20 মিনিট রেখে দিব যাতে করে ছুরি শুটকিগুলো একটু নরম হয়। চলুন এর ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি রান্না করার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। টমেটো এবং আলু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি। আস্ত কাঁচামরিচ 3টি, 2টি সাদা এলাচ, গোটা জিরা, জিরার গুঁড়া 1টি, দারচিনি এবং সয়াবিন তেল নিয়েছি। 20 মিনিট পর আমি ছুরি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে এভাবে নিয়েছি। এখন আমি ছুরি শুটকিগুলো তেলে ভেজে নিব। আমি 1 চামচ লবণ এবং একটু হলুদ দিয়ে দিব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। গোটা জিরেগুলো আমি তেলে দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। শুটকি ভুনাতে পেঁয়াজ বেশি দিতে হয়, সেজন্য আমি এখানে একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এরপর এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আমি এই রেসিপিতে রসুন কুচি ব্যবহার করেছি এবং বাটা রসুনও ব্যবহার করেছি। আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন। এর মধ্যে আমি লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আলুগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। তরকারির ঝোলগুলো যখন কমিয়ে আসা শুরু হবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব।
একটু পরপর আমি ঢাকনা খুলে তরকারিটি একটু করে নেড়ে দেবো। দেখুন তরকারিটি আমার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে পরিবেশন করে নিব। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ছুরি শুটকি ভুনা। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ট্রাই করবেন। আমার ভিডিওটি